أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই আমার সাথে পুরস্কৃত কণ্ঠে আল্লাহ তাআলার বাণী পেশ করুন। সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল। আল্লাহ তাআলা বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। যে ব্যক্তি একটি নেক আমল করবে আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু দরুদের ব্যাপারে বিশ্বনবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এখানে বিশ্বনবী বলেছেন, কেউ যদি দরুদ দিয়ে ভিতর থেকে অন্তরের অন্তরস্থল থেকে যদি নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে, বিশ্বনবী বলেন তার প্রতি 10টা রহমত নাযিল হয়। আর জোরে বলি সুবহানাল্লাহ। কে কি বললো কে কি করলো দেখার বিষয় না। আপনি একজন আছেন কিনা কেউ দরকার নাই, আল্লাহর অসংখ্য ফেরেশতা এই জান্নাতে বাগানে আছে। কথা বলেন ঠিক? আমি এই কথাটা বলবো এই জন্য আমরা যে কয়েকজন আছি
বিশ্বনবীর দরদ নিয়ে সবাই করি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিব। খেনা খেয়ে দিন বছরের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিব। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লা হোনায়ে ফুল তো বুলবুল কা तरन्नुम भी न हो, जन्नत हर में कलियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही मोहब्बत पढ़े कशफत तुजा बिजमालिही हसनत जमियो। কাবার পাশে মক্কা নগরে জিথায় মায়া মিনার ঘর, খোদারি করুণা কৌসার হয়ে ঝরছে সিথায় বারংবার, বালাগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল-ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, জান্নাতি বাগানে বসে জান্নাতি মানুষদেরকে সাথে নিয়ে আমি গুনাহগার তোমার আলিশান দরবারে হাত তুলে দিলাম। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করছেন, শোনার জন্য যারা এসেছেন, এই মাহফিল কাল কিয়ামতের দিনে মুসিবতে সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের হাদিয়াতুন বিশ্ব নন্দিত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের আরওয়ার উপরে আমাদের সব পৌঁছায় দাও। আয় আল্লাহ, অগণিত মানুষের মধ্য থেকে আমরা গুটি কয়েক মানুষ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, গ্রামবাসী যারা অন্ধকার গহীন কবরে ধরা দিয়েছে, মেহেরবানি করে আজকের এই জালসাকে ওসিলা করে তাদের কবরগুলোকে তুমি মাফ করে দাও। ও দরদি আল্লাহ, আজকের মাহফিল থেকে যারা হাত তুলেছে
জানি না কার মা নাই, জানি না কার আব্বা নাই, মা হারা বাবা হারা সন্তানরা হাত তুলেছে আজকের জলসার ওসিলায়। আল্লাহ এতিম সন্তানদের বরকতে মা আব্বার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। ও আল্লাহ, যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতে তয়্যিবা দাও। আল্লাহ, আমার মা আজকে বেশ কয়েকদিন হলো অসুস্থ। আল্লাহ, মার সাথে কি কানেকশন জানি না, মা অসুস্থ হলে যেন গোটা শরীর আমার অসুস্থ হয়ে যায়। মাকে দেখে বলছে, বাবা আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। আল্লাহ, আমি তো জানি আমার মা অসুস্থ, তারপরে আমাকে বলছে আমি ভালো আছি। আল্লাহ, তুমি তো অন্তর্যামী, তুমি জানো। আল্লাহ, সবার কাছে দোয়া চাই, আল্লাহ আমার মাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ, আমার আব্বাকে তুমি হায়াতে তয়্যিবা দাও। আল্লাহ, যারা আব্বা আম্মা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দাও। আল্লাহ, খেদমত করে যেন জান্নাত হাসিল করতে পারে তৌফিক দিও ইয়া রব। करम सागर करे वो बातें जुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। প্রাণ খুলে মন উজাড় করে দোয়া পেশ করছি, সকলের উদ্দেশ্যে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে মন খারাপ, আমারও মন খারাপ না, কেন জানেন? আমি একটা কথা প্রায় বলে থাকি, কারণ এই সময় তাফসীর মাহফিল হয় অনেক, প্রত্যেকটা তাফসীর মাহফিলের একই অবস্থা। দেখা যাচ্ছে যে মেলাতে অসংখ্য মানুষ, পা ফেলার জায়গা নেই, কিন্তু কোরআনের অর্থে জান্নাত বাগানে লোকজন খুবই অল্প, তাই নয় কি? আচ্ছা বলেন তো, এই যে আমাদের যে এমপি মহোদয় আছে, ওনার পিএস থাকে কয়জন? আমার কথা বুঝতেছেন না? ওনার পিএস মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এক থাকে, কিন্তু একজন একজন নয় কি? আপনি এভাবে করে যাবেন, পার্লামেন্ট সদস্য থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত যাবেন, সর্বোচ্চ 2 জন। প্রধানমন্ত্রী বরাবর যাবেন, তার নিয়ারেস্ট ক্লোজেস্ট যারা থাকে সামান্য গতি করে। জাস্ট ফর এক্সাম্পল, আমি যদি বলতে যাই, যদি প্রধানমন্ত্রীর কনফারেন্স হয়, প্রধানমন্ত্রী যে গণভবন থেকে কনফারেন্স করেন, ওই জায়গাটাতে সর্বোচ্চ কয়জন লোক থাকে? 10 থেকে 12 জন। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, আমি সলিমন্ত্রী কলিমন্ত্রী যদি সেখানে ঢুকতে চাই, আমাকে কি কোনো সুযোগ দেওয়া হবে? কেন দেওয়া হবে না? কারণ আমার সেই যোগ্যতা নাই। কথা বলেন ঠিক কিনা? যদি প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে হয়, আমাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে, মন্ত্রিত্ব হাসিল করতে হবে। অনেক সময় এমপিরাও চান্স পায় না। প্রিয় সুধী, তার মানে প্রধানমন্ত্রী বরাবর প্রধানমন্ত্রীর বলজ লোক মাত্র কোটি কয়েক থাকে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, প্রধানমন্ত্রীর সবচেয়ে দামি লোক, আমার যেমন কোনো চান্স নাই, আমাদের মতো আরো আছে তাদের কোনো চান্স নাই, কিন্তু প্রধানমন্ত্রী আছে না নাই বলে? তার নাম কি? আলহামদুলিল্লাহ, তারা গুড অ্যান্সার দিয়েছে। তার নাম কি বলেন? সবাই জবান খুলে পড়েন, তার নাম কি? এই প্রধানমন্ত্রীর মেহমান হতে কি সবাই পারবে? কথা বলেন, পারবে কি? ওই প্রধানমন্ত্রীর মেহমান যদি কোটি কয়েক থাকে, যেই প্রধানমন্ত্রী স্বয়ং আমার আল্লাহ, ওর মেহমান সবাই হতে পারবে না। আল্লাহকে তাকে চয়েস করবেন, সিলেক্টেড করবেন, তাই আল্লাহ তাআলা জান্নাতের বাগানে বলতে পারবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা মন খারাপ করি না। এখানে শুধু কোটি কয়েক আমরাই দেখতেছি, আসলে কিন্তু আমরাই নই। আল্লাহর জান্নাতের ফেরেশতা অসংখ্য আছে, তারা একের পর এক জমায়ে একদম আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। গিয়ে বলে, আল্লাহ আমরা অমুক জায়গা থেকে আসছি। আল্লাহ সব জানে কিনা বলে? তারপরেও শুনতে চাই, কি চাও তো?
বলে অমুক জায়গা থেকে আসছি আল্লাহ। বলে কেন আসছো? বলে ওই জায়গায় তোমার বরত্বের কথা হচ্ছে। বলে কি চাই? বলে দুটি কয়েক মানুষ সেখানে বসে আছে, তোমার বরত্বের কথা শুনছে আর বলছে তোমার জাহান্নাম তারা দেখায় কিন্তু জাহান্নামকে ভয় করে। বলে বান্দারা, ফেরেশতারা শোনো, ওই যে গুটি কয়েক বান্দা অসংখ্য বান্দাদের মধ্য থেকে গুটি কয়েক, এটা শুধু আমার বান্দা না, আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। এদের অ্যাটিটিউড আল্লাহ দেন, এদের জন্য যেহেতু জান্নাত দেখে নাই, না দেখে বিশ্বাস করেছে আমি আল্লাহকে দেখে নাই, না দেখে বিশ্বাস করেছে আমি আল্লাহ তাআলা, এর বরকতে ওদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয়? আমরা দেখতেছি গুটি কয়েক এই মানুষগুলো বসেছেন, যদি বা জান্নাতের বাগান হয়ে থাকে বিশ্বনবী ঘোষিত, নিঃসন্দেহে আপনারা জান্নাতের মেহমান। চিল্লায়া পড়ে আমিন। আল্লাহ যেন এইভাবে করে, যেভাবে করে জান্নাতের বাগান আমাদেরকে বসাইছেন, এইভাবে করে কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষদের থেকে আল্লাহ তাআলা আমাদের ভিডিও দেখায়া দেখ তোদের সামনে এই বান্দাদের বিজয় দিয়ে আমার বান্দাদের জান্নাতে দিলাম। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক দেয়। জোরে পড়ে আমিন। আমি সময় খুবই সংক্ষিপ্ত, যে কথা একটু কথা বলার চেষ্টা করব পবিত্র কোরআনুল কারীম থেকে ইনশাআল্লাহ। তো আমরা আলোচনা শুরুতে মহান ইজ্জতুল জালালের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এত মানুষ থেকে সিলেক্টেড করে, এত মানুষদের থেকে পছন্দ করে, যাচাই করে, বাছাই করে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন। এইজন্য আমরা খুশি নবী কবিতা, যেই নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া। ধরে বলি সুবহানাল্লাহ। আমাদের নবী শুধু নবী নয়, নবীদের সর্দার। সুবহানাল্লাহ বলবেন না? ও মিয়া সাহেব, নবীদের সর্দার হওয়া কি আজকের কথা? এমন নবী হওয়ার জন্য, এক নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী আল্লাহর কাছে অ্যাপ্লাই করেছে, অনেক নবী আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে, আল্লাহ অমুক নবীর উম্মত হতে চাই। আল্লাহ তাআলা একজনের দোয়াকে কবুল করেছেন, তিনি শেষ নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসবেন, তার নাম হযরত ঈসা রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাকে দেখেন আমাদের দাম কত, আমরা না চাইতে শেষ নবীর উম্মত হতে পেরেছি। এমন নবী পেয়ে খুশি না বেজার? এমন নবী পেয়ে আমরা খুশি, ধন্য এবং পূর্ণ। সেই নবীর প্রতি শতকোটি দরুদ সালাম সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আর বাড়তি কোনো কথা নয়, সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হবে আল কোরআনুল কারীম থেকে, সেটা হচ্ছে আল কোরআনের ভাষায় কথোপকথন। আমি বলেছি এখানে অনেক জায়গায় শুরু করি, কিন্তু দুই এক কথা বলে শেষ করতে পারি না। আমি তার আগে সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা তিলাওয়াত করেছে একদম প্রথম 2টা আয়াত। এই আয়াত কেন তিলাওয়াত করেছে? আল্লাহ তাআলা আলিফ লাম মিম দিয়ে শুরু করেছেন, এর হারফে মুকাদ্দার, এর অর্থ একমাত্র আল্লাহই জানেন, কোনো বান্দাকে আল্লাহ দেন নাই। আল্লাহ নবী জানতে পারবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। পরবর্তীতে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দিস ইজ দ্য বুক, নো ডাউট অ্যাবাউট দিস, দোজ ইউর মুত্তাকিন বুক। মুত্তাকিনদের জন্য এটা হচ্ছে হেদায়েত। করে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ এখানে মুত্তাকিনদের জন্য হেদায়েত বললেন কেন? প্রশ্ন আসে না? যে মুত্তাকি হচ্ছে তাকওয়া শব্দ থেকে এসেছে, ইত্তাকু, যারা আল্লাহকে ভয় করে। কমিয়েছা, যারা আল্লাহকে ভয় করে তারাই তো কোরআন মানবে। কথা বলে ঠিক কিনা? আজকে আপনারা যারা বসেছেন, অবশ্যই আল্লাহর দরদ, নবীর দরদ ভিতরে আছে বলেই এই কোরআনুল মাহফিলে বসছেন। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় সুধী, এই জন্য আল্লাহ তাআলা প্রথম চ্যালেঞ্জ করলেন, আচ্ছা পৃথিবীর এমন কোন বই আছে যেই বইতে রাইটাররা লেখার শুরুতেই, এমন কোন রাইটারের বাপেরও ক্ষমতা নাই যে লেখার শুরুতেই বলে যে এই বইতে কোনো সন্দেহ নাই? এরকম কি আপনারা কোনো বই পেয়েছেন? যারা বই পড়তে পারেন কথা বলবেন, পেয়েছেন কি? বরং এটাই লেখা থাকে যে বই লিখতে গিয়ে কোনো জায়গায় যদি মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, পরবর্তীতে কন্ট্যাক্ট নাম্বার থাকে, জানালে এই বইটা সংশোধন করা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কিন্তু আমরা এমন একটা কিতাব পেয়েছি যেই কিতাবের শুরুতে আল্লাহ প্রথমেই চ্যালেঞ্জ করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহর আয়াত যখন শুনবো আল্লাহর বরত্বের ঘোষণা করব, রাজি আছি না নাই? আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচাইতে সমুন্নত। এই জন্য কোরআনুল কারীমের আয়াত শুনলে আল্লাহু আকবার বলতে রাজি আছি না নাই? আবার বলি আল্লাহু আকবার। পৃথিবীতে আল্লাহ মানুষের জন্য এই কিতাব নাযিল করে বললেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ও মিয়া সাহেব, আপনি হাজারো রকমের গল্প পড়বেন, আপনি হাজারো রকমের উপন্যাস পড়বেন, এমন এক সময় আপনার ক্লান্তি চলে আসবে, কিন্তু আল্লাহর এই কিতাব যখন আপনি তেলাওয়াত করবেন কত মধুর লাগবে।
এই কোরআনের তেলাওয়াত আজ অবধি পর্যন্ত শ্রুতি মধুর ছাড়া কখনো বিরক্তি আসে নাই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় শ্রোতা, এই জন্য কথা হবে এই কোরআনুল কারীম থেকে। আমরা আল্লাহুল আরাবিয়া এই বইতে আলিফ বিলাসে পড়েছি, সে একটা কোরআনের ভাষায় কথোপকথন। এই গল্পটা কোরআনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব, দেখি কত দূর যেতে পারে। আর কথা না, আমার প্রিয় শ্রোতা, গল্পটার নাম ছিল কোরআনের ভাষায় কথোপকথন। এমন এক পর্যায়ে আব্দুল্লাহ বিন মুবারকের নাম আপনারা শুনেছেন। এই আব্দুল্লাহ বিন মুবারক এত বড় একজন আলেম ছিলেন, এত জবরদস্ত একজন মুহাদ্দিস ছিলেন, আল্লাহর এমন একজন ওলি ছিলেন, একটা কথা বলেই নেই। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি ফরজ হজ করেছিলেন, নফল হজ করার জন্য প্রত্যেক বছর যেতেন। এমন একটা মৌসুমে তিনি ফরজ হজ করেছেন, যেহেতু নফল হজ করার জন্য যাবেন। ঠিক হজের যাওয়ার 2-1 দিন আগে হঠাৎ করে তিনি দেখতে পেলেন তার একটা বাচ্চা বাড়িতে এসে কান্না শুরু করেছে। এবার বাচ্চাকে বললেন, বাবা তুমি কাঁদো কেন? বলে, বাবা পাশের বাড়িতে গিয়েছিলাম, দেখলাম তারা গোশত রান্না করছে, আমি চাইলাম তারা আমাকে দিল না, না দেওয়ার কারণে বাবা মন খারাপ, এই জন্য আমি কান্না করেছি। আব্দুল্লাহ বিন মুবারক বাচ্চার কান্না শুনে চিন্তা করলেন, ছোট বাচ্চা এমন পাষাণ হৃদয় তো হতে পারে না, বাবা চলো যাই কোন বাড়ি। আব্দুল্লাহ বিন মুবারক ছোট ছেলের হাত ধরে গেলেন, যাবার পরে বাড়িতে গিয়ে নক করলেন, দরজা খুলে দিল। আশ্চর্য হয়ে গেলেন, এত বড় একজন আলেম আমার দরজায়, বাড়িওয়ালা খুশি হয়ে গেলেন। হুজুর এত বড় আলেম, আপনি আমার বাড়িতে আসলেন, ব্যাপারটা কি জানবার চাই। বলে, মিয়া সাহেব আমার এই ছোট্ট সন্তান তোমার বাড়িতে এসেছিল কি? বলে, হ্যাঁ। বলে, আজকে কি তোমাদের বাড়িতে কোনো গোশত রান্না হয়েছে নাকি? বলে, হ্যাঁ হয়েছে। বলে, আমার এই ছোট্ট ছেলে আবদার করেছিল, কিন্তু এই ছোট্ট ছেলেকে তুমি গোশতের টুকরা দিলে না কেন? বলে, হুজুর শোনেন, আজকে 3 দিন হলো আমার বাড়িতে কোনো খানা নাই, আমার বাড়িতে কোনো খানা নাই। ছেলে মেয়েরা খানার জন্য চিৎকার মারছে, কান্নাকাটি করছে, চেঁচামেচি করছে। কাজের জন্য বেরোলাম, কাজের জন্য বের হয়ে দেখি কাজ কোথাও পেলাম না। আসার পথে দেখলাম একটা মরা গরু পড়ে আছে, মরা গরু পড়ে আছে। এই মরা গরুটা পড়ে থাকা দেখে আমি চিন্তা করলাম, যেহেতু কাজ পেলাম না, আর যদি এটা না নিয়ে যাই বাচ্চারা না খেয়ে মারা যাবে, তাই আমি সেখান থেকে মরা গরু থেকে কিছু গোশত কেটে নিয়ে এসেছি। আজই শুনতে পেয়েছি জীবন নাশের জন্য যখন মৃত্যুর শয্যায় কোনো খাবার না পায়, মৃত্যু পানি কেউ খাওয়া নাকি জায়েজ আছে। হুজুর আমার ছেলের জন্য এটা জায়েজ হলেও আপনারা ধনবান ব্যক্তি, আপনাদের জন্য এটা জায়েজ নয়, যার কারণে আমি আপনার ছেলেকে এই গোশত খেতে দেই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক আশ্চর্য হয়ে গেলেন, তিনি চিন্তা করলেন, আরে আমার প্রতিবেশী না খেয়ে মরবে আর আমি নকল হজ করার জন্য যাবো, এটা তো হতে পারে না। তিনি সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন, হজের জন্য যা টাকা জমিয়েছিলেন সব টাকা নিয়ে এসে এবার প্রতিবেশীকে দিয়ে বলতেছেন, প্রতিবেশী ভাই আমি তো তোমার খবর নিতে পারি নাই, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দিও। তবে কথা শোনো, আমি নকল হজের জন্য টাকা জমিয়েছিলাম, এই টাকা আমার দরকার নাই, আমি সমস্ত টাকা তোমারে দিয়ে দিলাম, এই টাকা দিয়ে তুমি তোমার জীবন চালাও। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা, মজার ব্যাপার হলো 45 দিন অতিবাহিত হয়ে গেল। অতিবাহিত হওয়ার পর এবার আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধুরা বাড়িতে এসেছেন। আসার পরে বলতেছে, আব্দুল্লাহ বিন মুবারক তুমি হজ থেকে কখন ফিরলা বাড়িতে? চিল্লা করে আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক বলে, ভাই তুমি আশ্চর্য কথা বললে, আমি তো এবার হজে যাই নাই। বলে, আব্দুল্লাহ বিন মুবারক তুমি এত বড় মাপের আলেম একজন, তুমি মিথ্যা কথা তো বলতেই পারো না, আমি দেখেছি তুমি হজে গিয়েছিলে। বলে, না ভাই হজে যাইনি। বলে, মুবারক মিথ্যা কথা বলো না, আমি যখন তাওয়াফ করতেছিলাম আমি দেখতে পেলাম আমার সামনে তুমি তাওয়াফ করতেছো। চিল্লা করে সুবহানাল্লাহ। সাফা মারওয়ায় যখন সাই করতেছিলাম তখন আমি দেখলাম তুমি সাই করছো। আব্দুল্লাহ বিন মুবারক হতভম্ব হয়ে গেলেন, ব্যাপারটা কি? আব্দুল্লাহ বিন মুবারক চুপসে গেলেন, কিছু না বললেন। বন্ধু চলে গেল, রাত্রিবেলা ঘুমিয়ে গেছেন। আব্দুল্লাহ বিন মুবারক হঠাৎ করে তিনি দেখতে পেলেন আল্লাহ তাআলা স্বপ্নে দেখাচ্ছেন, ও মুবারক তোমার যে ত্যাগের কাহিনী তুমি করেছো, সমস্ত টাকা আমাদের জন্য তুমি দিতে চেয়েছিলে, প্রতিবেশীকে তুমি সাহায্য করেছো, যার কারণে
প্রতিবেশীকে সাহায্য করার কারণে আমি আল্লাহর এতই ভালো লেগেছে, তোমার সুরত করে একজন ফেরেশতাকে দিয়ে তোমাদের সমস্ত কাজ সম্পাদন করাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি এসব আব্দুল্লাহ বিন মুবারকের সেই কাহিনী পবিত্র কোরআনুল কারীম থেকে মহিলার সাথে কদম তিনি একবার হজ করতে এসেছিলেন। আসার পরে যখন তিনি হজের কাজ সমাপন করে যাচ্ছেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন কাবার চত্বরে একজন লোক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তিনি চিন্তা করলেন লোকটা মরা কি চিন্তা, কারণ হজ করতে গিয়ে অনেক মানুষ মারা যায় না, যায় কিনা? হজ করতে গিয়ে তিনি আশ্চর্য হয়ে গেলেন, সবাই তো চলে গেছে, এখানে কে? আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করলেন লোকটা মরা কি জিন্দা, এই বুঝবার জন্য কাছে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে কোরআনুল কারীম থেকে জবাব এলো সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমার প্রিয় শুনে সালামের কথা কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা অনেক নবীকে সালাম দিয়েছেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আল্লাহ তাআলা জান্নাতে যে একটা সালাম দিবেন, সুবহানাল্লাহ পড়ে। আমরা জান্নাতে হতে চাই কি চাই না? কারা হতে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো তুমি জান্নাতে হাত হিসেবে কবুল করে ধরে বলে আমিন। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন মুবারক সালাম দিলেন, কিন্তু কোরআনুল কারীম থেকে জবাব এলো। এবার তিনি বললেন, দেখতে পেলেন একটা মহিলার কণ্ঠ ভেসে এসেছে। তিনি বললেন, বুড়িমা, এভাবে করে আপনি একাকিনী পড়ে আছেন, কয়দিন হলো আপনি পড়ে আছেন? এবার কোরআনুল কারীম থেকে বুড়িমা জবাব দিচ্ছে, সালাসা লায়ালিন সাবিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত পূর্ণ হয়ে গেছে, আমি এখানে রাত্রি যাপন করেছি। এবার মুবারক বললেন, বুড়িমা, 3 দিন 3 রাত পূর্ণ হয়েছে, এখানে একাকিনী পড়ে আছেন, ব্যাপারটা কি? এবার বুড়ি কোরআনুল কারীম থেকে জবাব দিচ্ছে, মাইয়াযলিলিল্লাহু তাআলাহু মিন হাদ। জোরে বলে আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন, কেউ তাকে গোমরাহ করতে পারে না। সুতরাং হজ করতে আসছিলাম, যাওয়ার সময় দেখলাম সাথী সঙ্গীরা সব চলে গেছে, আমি কোন উপায় না পেয়ে এখানেই বসে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক এত বড় জবরদস্ত আলেম, তিনি তার মাতৃভাষায় বলতেছেন, আর বলি কোরআনুল কারীম থেকে জবাব দিচ্ছে। আপনারা বুঝতে পারছেন বিষয়টা? প্রিয় সুধী, হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? এই জালসায় বসাইছে কে? আর কিছু লোককে আল্লাহ তাআলা এখান থেকে বাড়তি করে দিয়ে মেলায় ঢুকিয়েছেন কে? কারণ আল্লাহ কোন ভালো কাজ করলে আল্লাহ তাআলা সেখানে তার দয়া থাকে। এই জন্য তারা এখানে বসতে পেরেছেন। হেদায়েত কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত আসে। প্রিয় সুধী, হেদায়েত নিয়ে কথা বলতে গেলে আব্দুল রাজ্জাক নাম ছিল, আব্দুল রাজ্জাক 20 বছরের যুবক আব্দুল রাজ্জাক। ছোট্টবেলায় তার আব্বা মারা যায়, ছোট্টবেলায় তার পিতা মারা যায়। এই ছোট্টবেলায় পিতা মারা যায়, ইতিমধ্যে বিশ্বনবীর কালচার দেখে, বিশ্বনবীর অ্যাটিটিউড দেখে ভিতরে আর রাখতে পারে নাই, কবে যেন মুহাম্মাদের কালিমা গ্রহণ করতে পারি। আমার ভাইরা, বিশ্বনবী হিজরত করলেন, আব্দুল রাজ্জাক মন খারাপ হয়ে গেল। আরে বিশ্বনবী থাকাকালীন তার হাতে কালিমা পড়তে পারলাম না, বড় পরিতাপের বিষয়। এবার তিনি চিন্তা করলেন, আর এভাবে থাকা যায় না। চাচার কাছে তিনি লালিত পালিত হলেন। চাচার কাছে গিয়ে বলতেছেন, চাচাজি, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তোমার কেমন লাগে? বলে, তার মতো আর তো মানুষ হয় না। বলে, তার ধর্ম তোমার কেমন লাগে? শুনেছি সে ধর্ম প্রচার করে, শুনেছি ভালোই। বলে, তুমি তার ধর্ম কবুল করতে চাও? বলে, না, আমি তার ধর্ম কবুল করতে চাই না। বলে, তাহলে চাচাজি শোনো, আমি তোমার সামনে আমি তার বরত্বের ঘোষণা দিচ্ছি, আমি মুহাম্মদের কালিমা গ্রহণ করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাজ্জাক চাচা বললেন, ভাতিজার পরিণাম তুমি জানো? বলে, কি? বলে, পরিণাম তোমার যে সম্পদ আমি দিয়েছি সব এখানে তুলে রাখতে হবে। বলে, আমি রাজি আছি। বলে, শুধু তাই নয়, তোমাকে আমি যা দিয়েছি সব এখানে রাখতে হবে। বলে, রাজি আছি। বলে, তোমার গায়ে যে জামা আছে ওটাও দিতে হবে। বলে, রাজি আছি। বলে, আব্দুল রাজ্জাক, এই শুধু নয়, তোমার পরনে যে লুঙ্গি আছে এই লুঙ্গিটাও আমাকে খুলে দিতে হবে। জোরে বলে আল্লাহু আকবার। আমার প্রিয় সুধী, আব্দুল রাজ্জাক চিন্তা করলেন, বললেন, চাচাজি শুধু এটাই নয়,
আমি ইসলামের জন্য, কোরআনের জন্য, মুহাম্মাদের ধর্মের জন্য যদি জীবন চলে যায় তবু রাজি আছি। জোরে বলি সুবহানাল্লাহ। কাপড় খুলে দিলেন, পরনের কোনো পোশাক নাই, উলঙ্গ অবস্থায় মার কাছে এসে ডাকতেছেন, মা দরজা খোলো। মা দরজা খুলে দিয়েছে। এবার দরজা খুলে দিয়ে যেমনি রেখেছে আব্দুল উজ্জা উলঙ্গ, মা সঙ্গে সঙ্গে দু চোখ থেকে ধরেছে। চেপে ধরছে, বলে বাবা তোমার অবস্থা কেমন করে হলো? বলে মা ইসলাম কবুল করার কারণে আমার পরনে লুঙ্গি পর্যন্ত চাদা খুলে নিয়েছে। বলে আমার কাছে কি জামা ছিল মুশরিকা? বলে মা বিশ্ব নবীর কাছে যেতে চাই মা, তোমার কাছে আমার একটা আবদার হলো, তুমি আমাকে একটা পরনের লুঙ্গি পর্যন্ত দিবা, যাতে আমি আমার লজ্জা স্থান হেফাজত করে বিশ্ব নবীর দরবারে যেতে পারি। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, আব্দুল উজ্জার মা এমন একটা কাপড় নিয়ে আসলেন, শুধু কিতাবে আছে, হাদিস থেকে বলছি, হাঁটুটা কোন রকম থাকে কি থাকে না, এরকম একটা কাপড় নিয়ে আসলেন। আব্দুল উজ্জা ওটা পেঁচায়া অনেক কষ্ট করে মক্কা থেকে মদিনায় হেঁটে যাচ্ছেন। মসজিদে নববীতে, সংক্ষেপে বলছি, মসজিদে নববীতে বিশ্বনবীর সামনে দাঁড়ালেন। বিশ্বনবী দেখতে পেলেন চুলগুলো উপড়ো উপড়ো, গায়ে প্রচন্ড ময়লা, একটা চাদর পরে আছে, তাও ছেঁড়া জন্ম চিহ্ন। বললেন তুমি কে? বলে হুজুর আমি আব্দুল উজ্জা। বলে তোমার এই অবস্থা কেন? বলে রাসূলুল্লাহ প্রথম যখন আপনাকে দেখেছিলাম ইসলামের জন্য আমার প্রাণটা নিবেদিত, শুধু চাচার ভয়ে বলতে পারি নাই। আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন নবীজি, আমি আর ভিতরে নিজেকে স্থির রাখতে পারলাম না। আপনার কারণে আমি মক্কা থেকে মদিনায় চলে এসেছি নবীজি, আমাকে কলেমা পড়ায় দেন, আমি মুসলমান হতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মায়েরা, বিশ্ব নবী কলেমা পড়ে মুসলমান বানালেন। আহলুস সুফার সদস্য বানায় দিলেন। সাহাবীরা বললেন, সাহাবীরা আব্দুল উজ্জাকে কোরআন শিক্ষা দাও। আব্দুল উজ্জাকে কোরআন শেখানো হলো। বিশ্ব নবীর কাছে কিছুদিন পর সাহাবীরা অবজেকশন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল উজ্জা এত জোরে কোরআন তেলাওয়াত করে, যার কোরআন তেলাওয়াতের কারণে আমাদের ইবাদতের সমস্যা হয়। বিশ্ব নবী বললেন, সাহাবীরা শোনো, আব্দুল উজ্জা ইসলামের জন্য একটা কাপড় পর্যন্ত আনতে পারে নাই, ওকে চিল্লায় কোরআন পড়তে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আমার নিজাত তোমার নিজাত। আমার প্রিয় সুধী, আমরা এখানে পড়ে সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদিনা, আমাদের নেতা, কিন্তু অনেকের গা চুলকানি আছে, বিশ্ব নবীকে নেতা মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতাকে বলেন, বিশ্ব নবী হলেন আমাদের নেতা, তার আদর্শে আদর্শিত হয়ে যদি আমরা জীবন উদযাপন করতে পারি। বিশ্ব নবী বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ, আমি আল্লাহর নবী বলছি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছে, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর সুন্নাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর সুন্নাত। আমি রেখে গেলাম এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আমি বিশ্ব নবী কথা দিলাম তোমাদের জান্নাতে নেওয়া নবীর ওয়াজিব হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মায়েরা, আব্দুল উজ্জা, তাবুক যুদ্ধ শুরু হয়ে গেল। বিশ্ব নবী বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে দুইটা প্রিয় নাম, একটা হচ্ছে আব্দুল্লাহ, একটা হচ্ছে আব্দুর রহমান। এই নামগুলো রাখবেন, ছেলে মেয়েকে ভালো ভালো নাম রাখবেন, নইলে কিয়ামতের ময়দানে খারাপ নাম রাখার কারণে আপনাকে জবাবদিহি করতে হবে। অনেক বাবা মা আছে ছেলে মেয়েদের নাম রাখার কারণে জাহান্নামে যাবে। এই ছেলে মেয়েদের ইসলামিক নাম রাখবেন, আল্লাহ ওই বরকতে আপনার ছেলেকে হকারি দিনদার বানাতে পারে কি পারে না বলেন? আমার প্রিয় সুধী, তাবুক যুদ্ধে সবাই সবকিছু দিচ্ছে, 30,000 সৈন্য বিরুদ্ধে বিশ্ব নবী জিহাদ ঘোষণা করেছেন। যুদ্ধের ময়দানে মহিলারা তাদের কানের দোলনাকে ফুল সব দিচ্ছে। সব শেষে এলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে ছোট্ট একটা টোপলা দিলেন। বিশ্ব নবী খুলে বললেন, আজকের দান সবচাইতে আবু বকরের দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীরা বললেন, আমরা এত কিছু দিলাম, আবু বকর সামান্য দিল, কিন্তু আবু বকরের দান এত দামি হলো কেন? বিশ্ব নবীর কাছে এই প্রশ্ন যেমনি করা হলো, বিশ্ব নবী সাহাবীদেরকে ডেকে বললেন, অমুক সাহাবী তুমি কি দিয়েছো? বলে আমি এটা দিয়েছি। বাড়িতে কি রেখেছো? বলে আমি এই অংশ বাড়িতে রেখেছি।
অমুক সাহাবী তুমি কি দিয়েছো, আলী তুমি কি দিয়েছো, ওসমান কি দিয়েছো, বলে এক অংশ দিয়েছি আর এক অংশ রেখেছি। এবার আবু বকরকে সে ডাকলেন, আবু বকর তুমি তাবুক যুদ্ধের জন্য ইসলামের জন্য কি দিয়েছো? এবার আবু বকর দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যাবতীয় সম্পদ বলে যা আছে সব দিয়েছি। আল্লাহকে আল্লাহর কসম, আমার বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ। সাহাবীরা শোনো, তোমরা দান করেছো, আবার রেখেও দিয়েছো, কিন্তু আমার আবু বকর যা আছে সব নিয়ে এসেছে। সুতরাং এই জন্য আবু বকরের দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার দূর থেকে যে আব্দুল্লাহ, বিশ্বনবী যাকে মুসলমান বলেন, আব্দুল্লাহ দূর থেকে কান্নাকাটি করছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ তুমি কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাবুক যুদ্ধে সবাই অনেক কিছু দিল, কিন্তু আমার তো কিছু নাই, কিছুই দিতে পারি না। বিশ্বনবী বললেন, এবার আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই দিতে পারলাম না, আপনি আমার জন্য দোয়া করেন এই যুদ্ধে যাতে আমি শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ। আশ্চর্য হবে, কিয়ামতের ময়দানে শহীদরাই শুধু সুপ্রিম পাওয়ার পাবে, ওরা আপত্তি করবে শহীদের মরণ এমন মরণ, তারা বলবে আল্লাহ আমাদের দুনিয়ায় আবার পাঠাও, আমরা আবার শহীদ হই, আবার পাঠাও, আবার শহীদ হই। কারণ শহীদের মৃত্যু হচ্ছে পিঁপড়া কাটলে যে যন্ত্রণা, শহীদের মরণ তাও নয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দোয়া করেন আমি যাতে শহীদ হই। বিশ্বনবী বললেন, সাহাবীকে বললেন, সাহাবী একটা বাকল নিয়ে আসো, খেজুর গাছের বাকল নিয়ে আসা হলো। আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে বললেন, আমি আল্লাহ দেখেন ভিতরে, আপনার ভিতরে কি চলছে এটা আল্লাহ দেখেন। আমার প্রিয় সুধী, তাবুক যুদ্ধ হয়ে গেল। কয়েকদিন পর খবর এলো আব্দুল্লাহ প্রচন্ড জ্বর, তিনি 4-5 দিন জ্বরে কাতরায় মারা গেছেন। বিশ্বনবীর কাছে খবর এলো। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহকে কাফন পরায় নিয়ে আসো, আমি নবী নিজে জানাজা করব। বিশ্বনবী জানাজা করলেন। বিশ্বনবী জানাজা করার পর সন্ধ্যার দিকে তার দাফন হলো। দুইজন ব্যক্তি সেই কালে অন্ধকার অবস্থা মসজিদে বিলাল চিনচিন করে আলো ধরে আছে কবরের পাশে। আর দুইজন ব্যক্তি লাশটাকে নিয়ে আসছেন, একটা হলেন আবু বকর আর একটা হলেন ওমর। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী কবরে যে নেমেছেন, তিনি আর কেউ নন, বিশ্বনবী নিয়ে আসার। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা এমন ভাবে নিয়ে আসো যাতে আমার আব্দুল্লাহর কষ্ট না হয়, খবরদার আমার আব্দুল্লাহর লাশের সাথে যেন বেয়াদবি না হয়। বিশ্বনবী বললেন এই কথা। নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বিশ্বনবী কবরে রাখলেন। রাখার পরে বিশ্বনবী যখন কবরে মাটি চাপা দিচ্ছেন, কবরের উপর হাত দিয়ে বললেন, আল্লাহ তাআলা আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর রাজি খুশি ছিলাম, আল্লাহ তুমি আব্দুল্লাহর উপর রাজি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। পাশছিলেন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আফসোস করে বলেছিলেন, আয় আল্লাহ, আজকে এই কবরে যে লাশটা আছে, এই লাশটা যদি আব্দুল্লাহর না হয়ে আমি মাসউদের মতো আমার জীবন ধন্য হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলা আমার পানাহারের বন্দোবস্ত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে খাওয়াইতে বলেন, আল্লাহ খাওয়ায়। এবার আব্দুল্লাহ বিন মুবারক আশ্চর্য হয়ে গেলেন। বললেন, গরিমা আপনি কি খাইছেন না খাইছেন, আমার কাছে কিছু খাবার আছে। প্রিয় সুধী, আল্লাহ তাআলা যদি কাউকে খাওয়ায়, কেউ তাকে না খাওয়ায় রাখতে পারে না। বিশ্বাস আপনাদের হয়? এক কাকা সরদারি করতো, এক গাছের নিচে প্রতিদিন বিশ্রাম করতো ডাকাতি করে এসে। একদিন সে বসেছে, দেখতে পায়, কিতাব থেকে বলছে, তিনি আশ্চর্য হয়ে গেলেন। দেখলেন একটা পাখি শুধু যাওয়া আসা করছে, গাছের উপর দিয়ে যাওয়া আসা করছে। আশ্চর্য হয়ে গেলেন। হওয়ার পরে তিনি লক্ষ্য করলেন কি ব্যাপার। তিনি গাছের একটু উপরে উঠে দেখলেন যে গাছের ওই যে পাখিটা যাওয়া আসা করছে, ওই পাখি যে বাসাটা আছে, ওই বাসার মধ্যে একটা সাপ আছে। একটা সাপ সেখানে আছে, কিন্তু আশ্চর্য হলেও সত্য, ওই সাপটার চোখ বন্ধ। তিনি লক্ষ্য করলেন, নেমে আসলেন। আসার পরে দূর থেকে একটু লক্ষ্য করলেন যে ওই যে পাখিটা আসতেছে, ওই পাখিটা কিছু খাবার মুখে করে নিয়ে বন্ধ সাপের মুখের মধ্যে দিয়ে খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কিতাব থেকে বলছে, বানিয়ে বলছে না একটা কথা। এবার ডাকাতের সর্দার আশ্চর্য হয়ে গেলেন। চিন্তা করলেন, আরে আমি হলাম আশরাফুল মাখলুকাত, আমি হলাম মানুষ, আরে হলো একটা প্রাণী, অন্ধ সাপ। সেই সাপকে যদি আল্লাহ তাআলা পাখি দিয়ে খাওয়াইতে পারে, আমি মানুষকে কি আল্লাহ খাওয়াইতে পারে না? কথা বলেন।
ডাকাতের সর্দার তওবা করলেন, আল্লাহ যা করেছে এতদিন মাফ চাই, আল্লাহ আমাকে মাফ করে দিও। ডাকাতের সর্দার তওবা করে ভালো মানুষ হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সবাইকে জোরে বলুন। উনি তাই বলেছে আমিও আল্লাহ তাআলার পক্ষ থেকে খাবার পাই। এবার উনি বলতেছেন, এবার আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বুড়িমা কি খাইছেন না খাইছেন, আমার কাছে কিছু খাবার আছে, আপনি এটা গ্রহণ করুন। পরিবার কোরআনুল কারীম থেকে বলতেছেন, সুম্মাতিম মুসিয়ামা ইলাল লাইল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে আপনাদের কষ্ট হয়? সবাই বলেন তো আল্লাহু আকবার। এই তো আলহামদুলিল্লাহ। প্রিয় শুধু এটা হচ্ছে ঈমানের জন্য। যার মধ্যে ঈমানের ভিতরে তেজ, তার ভিতর থেকে তো আওয়াজটা স্পষ্ট আসবে। এজন্য আল্লাহর নাম জোরে নেবেন, কোনো সমস্যা আছে? জোরে কাউন্সিল গাও থাকে তাহলে আলাদা কথা। আপনাদের পায়ে হাত দিয়ে বলি এরকম লোক জোরে বলার দরকার। আমার মতো অনেকে চিন্তা করেন যে বিরাজ তো করি নাই, পাশের লোক বন্ধ শুনবে মুখে, এরকম হতে পারে। শুধু আল্লাহর নাম নেবেন, সবসময় আল্লাহর নাম নেবেন। আল্লাহ কত খুশি হয়। বান্দার কাছ থেকে শুধু একটাই আশা করে যে বান্দা আমার বরকতের বান্দা। এবার ওরে বলতেছে সোম্মাতিম সিয়ামা ইলাল্লাহ। ওরে কিন্তু একটা কথা মাতৃভাষায় বলে, বলছে সোম্মাতিম সিয়ামা ইলাল্লাহ। তোমাদের আল্লাহ বলছেন তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। ওরে এই কথা তারা বোঝাতে চাইলেন আমি রোজা রাখছি, তোমার কথা মতো খাবো নাকি? সুবহানাল্লাহ পড়বেন না। সুতরাং আপনি খাবারটা গ্রহণ করুন। এবার পরিমাণ কোরআনুল কারীম থেকে জবাব দিলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। পরিবার বলতেছে তোমরা যদি নফল রোজা রাখবে এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ বলছেন, এই কথার দ্বারা বোঝাতে চাইলেন মুহাদ্দিস, আমি নফল রোজা রেখেছি, এটা আল্লাহ তাআলা বলছেন নফল রোজা রাখলে কল্যাণকর হবে। সুতরাং আপনার কথা আমি খাওয়ার মতো মহিলা না। সুবহানাল্লাহ পড়েন। আমার মায়েরা মুহাদ্দিস কিন্তু আশ্চর্য ব্যাপার। আমি বললাম এত বড় মুহাদ্দিস, আমি মাতৃভাষায় কথা বলে আর উনি বলে কোরআন দিয়ে। ব্যাপারটা বলি ব্যাপার, মাতৃভাষায় কথা বলাই স্থান। আমার প্রিয় সুধী, এই মনস্থ করলেন মুহাদ্দিস। তিনি বলছেন বুড়িমা আপনার বাড়ি কই? কোরআনুল কারীমের কোনো জায়গার নাম আছে না? এক ঘোড়া ধরার নাম কি কোরআনে আছে? আপনারা যদি জিজ্ঞেস করে বাড়ি কই, কোরআনের আয়াত কি ঘোড়া ধরা আছে নাকি? মুহাদ্দিস মানছে এই বাচ্চা মাতৃভাষায় কথা বলবেই বলবে, কিন্তু বুড়ি সে একটা আগেই ছেড়ে রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। ইসরা করেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ পড়েন। এই কথা দ্বারা বোঝাতে চাইলেন মুহাদ্দিস আমার বাড়ি হলো মসজিদে আকসার কাছে, আমি হজ করতে আসছিলাম বাইতুল হারামে। সুবহানাল্লাহ। আমার ভাইরা এই মুহাদ্দিস সম্পর্কে তার এলাকাবাসীরা বলেছেন, ইজা সার আব্দুল্লাহ বিন মাকুলাইলাতিন সারহানহা নূরুহা ওয়া জামালুহা। মুহাদ্দিস যখন আমাদের এলাকা ছেড়েছিল তখন আমাদের সৌন্দর্য আলো সব গিয়েছিল। এত বড় মাপের আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ বিন মুবারক। তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, যাই বলি শুধু বলি তাই বলে, কোরআন দিয়ে বলে। ব্যাপারটা বলে বুড়িমা যাই কথা বলি কোরআন দিয়ে জবাব দেন, ব্যাপারটা। এবার বুড়ি বলতেছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। এমন কোন কথা নাই যা মানুষ বলে ফেরেশতা রেকর্ড করে না। সুতরাং বুড়ির কথা দ্বারা বোঝাতে চাইলেন আমি কোরআন দিয়ে কথা বলবো, গুনাহ তো হবেই না, প্রত্যেক কথার দ্বারা 10 করে নেকি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের প্রিয় সুধী, আমাদের একটা আমলনামা আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তা'iরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। ওয়াকুল্লু ইনসান, প্রত্যেক মানুষের গলায় একটা করে মেমরি কার্ড ঝুলানো আছে। সুবহানাল্লাহ পড়ে। ওকে কোথায় যাবে পালানোর কোনো পথ নাই। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে যখন অনুষ্ঠিত হবে আল্লাহ তাআলা এখান থেকে ফাইন্ড আউট করবেন, বের করে বলবেন ইকরা কিতাবা, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা লিয়াউম আলাইকা হাসিবা। আজকে হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। আল্লাহু আকবার। বান্দার সামনে যখন আল্লাহ তাআলা এই ফাইন্ড আউট করে বলবেন বান্দা পড় আমলনামা, বান্দা এবার নাড়াচাড়া করবেন, বলবে আল্লাহ এই আমলনামা আমার না, তোমার কোথায় ভুল হচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহ ভুল হতে পারে?
কখনো পারে কি? তবে একটা জিনিস আপনাদের আশ্বস্ত করি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, বিনা হিসাবে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। আর আল্লাহ তাআলা দুইটা কাজ করবেন, এক বিনা হিসাবে জান্নাতে দিবেন, আর একটা কাজ হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তাআলা সঠিক বিচার করবেন। এই সঠিক বিচারে আল্লাহ তাআলা যাদেরকে ধরবেন, আয়াসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, এই যে দেখেন আশ্চর্য হয়ে যাবেন, এই যে এখন আমাদের আঙ্গুলের ছাপ লাগে, ইমিগ্রেশনে যান, ভোটার আইডি দিতে যান, সিম রেজিস্ট্রেশন করতে যান, প্রত্যেকটা কাজে কিন্তু আঙ্গুলের ছাপ লাগে কি লাগে না? আশ্চর্য হয়ে যাবেন, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে আপনার আঙ্গুলের সাথে আমার আঙ্গুলের মিল আছে। আল্লাহ কারিগর, আল্লাহকে সিজদা দিবেন না কেন? আপনাকে দিতেই হবে। এমন কোন ব্যক্তি আছে, এমন কোন বাপের বেটা আছে এরকম আবিষ্কার করে দেখো, আপনি 1 কোটি মানুষ বানানোর পরে 1 কোটি 1 নম্বরে যা তাও একজনের সাথে মিলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এমন কিছু আবিষ্কার করেছেন, দেখেন আপনার আঙ্গুলের সাথে আমার আঙ্গুল মিল নাই। প্রিয় সুধী, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দা যখন তালবাহানা করবে, তখন আল্লাহ বলবেন, এই যে আমলনামা, এখানে ছাপ যে দেখ মিলে যাবে। যখনই বান্দা তার এই আঙ্গুল দিয়ে এটা আবিষ্কার করেছেন ফ্রান্সিস গালটন 1880 সালে, ইনি এটা আবিষ্কার করে নোবেল পেয়েছেন। এইটা আবিষ্কার করে নোবেল পেয়েছেন। প্রিয় সুধী, তখন আল্লাহ তাআলা ফাইন্ড আউট করবেন, সামনে দিবেন, তখন আঙ্গুলের যদি ছাপ দিবে, তখন হুবহু তার আমলনামার সাথে মিলে যাবে। চিন্তা করে আল্লাহু আকবার। আপনি মনে করছেন রাতের আধারে যে গুনাহটা করেছে, এটা আল্লাহ মনে হয় দেখে না, রেকর্ড করেন। তাই কি আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক দয়া আছেন আমাদের সামনে। আমরা যা করছি না কেন সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বারবার কোন হাত দিয়ে কাকে চর মেরেছেন, কাকে গালি দিয়েছেন আপনি, তাকে অন্যায়ভাবে অত্যাচার করেছেন, সব আল্লাহর কাছে রেকর্ড আছে। আপনি জানেন না, আপনার ছোট্ট একটা মোবাইল তো বলে দেয়, ওইখানে ছোট্ট একটা মেমোরি কার্ড নাই, আছে কিনা বলেন? ওই মেমোরি কার্ডে আপনি কি রেকর্ড করে রাখেন, সব থেকে যায়। তাই নয় কি? তা আল্লাহ মনে হয় আপনার চেয়ে বুদ্ধি কম। আস্তাগফিরুল্লাহ। যে আল্লাহ ওই মেমোরি কার্ড বানানোর শক্তি দিয়েছে, ওই আল্লাহ মেমোরি কার্ড কত স্বচ্ছ একবার চিন্তা করেন। ইন্টারনেট নাজিল আপনি কল্পনা করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, বান্দা নামাজ করবে, ফাইন্ড আউট করে যখন আঙ্গুলের ছাপ দিবেন, তারপরে আল্লাহকে বলবে, আল্লাহ এমন নাম আমার না, কারণ আমার উপরে ছাপায় দিচ্ছ। আল্লাহ বলবেন, বান্দা তুই আমার সাথে তালবাহানা করিস। আল্লাহ বলছেন সূরা ইয়াসিন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. الله أكبر. আল্লাহ যখন বান্দার তালবাহানা শুরু হয়ে যাবে, আলিয়াউমা নাখতিমু, খাতামা ইয়াখতিমু মানে বন্ধ করে দাও, শেষ করে দাও, মুখটাকে আটকায় দিবেন। আল্লাহু আকবার। সাক্ষী দিবে সেদিন আমার হাত, অর্থাৎ হোক পদবায় সাক্ষী দিবে, সেই দিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে আমাদের হিসাব দিবে। আমার প্রিয় শুধু এই জন্য বাঁচার কোনো উপায় নাই। প্রত্যেকটা হাত সাক্ষী দিবে, কোন হাতে কি করেছি। পা বলবে, আল্লাহ অন্ধকারে আমি গিয়েছিলাম হেঁটে হেঁটে। তবে আপনাদের একটা হাদিস শোনাই, বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী বলেন, যখন বান্দা পাপ করতে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে, ও আমার ফেরেশতা, আমার বান্দা তো এখনো পাপ করে নাই, তুই ওটা লিখিস না। আর আপনি যদি কোনো ভালো কাজের নিয়ত করেন, আল্লাহ তাআলার সাথে সাথে একটা সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওই কাজটা যদি আপনি করেই ফেলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কাজটা যখন আপনি করবেন, ওই আমলনামায় 10 নেকি আল্লাহ বাড়িয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দেখছেন, আপনি নিয়ত করেছেন ভালো কাজের, একটা সওয়াব, যখন করেছেন তখন 10টা। কিন্তু পক্ষান্তরে যখন আপনি খারাপ কাজ করতে যাবেন, ফেরেশতারা লিখতেছে, আল্লাহ বলে, দাঁড়া, লিখিস না, একটু দেরি কর।